বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় রাজনৈতিক দল ছিল। আমরা তখন দেখেছি যে তাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন ছিল, ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। আজকে ক্ষমতাসীন দলের কোনো একজন এমপি, তার বিরুদ্ধে যদি আমরা অভিযোগ পাই, তার নাম ধরে বলবো। শহরে এমন অবস্থা, কেউ একটা জমি কিনে বাড়ি করবে, ওই বাড়ি করার আগে, কাজ শুরু করার আগে কিছু টাকা না দিলে কাজ শুরু করা যায় না। ওনাকে সবাই ভালো বলতেছে, তাহলে আমিও তো তাকে ভালো বলে আসছি, নাম ধরে ভালো বলে আসছি। আপনাদের সাথে সরকারের আমি একটা দূরত্ব, আমি না মানে গোটা দেশবাসী লক্ষ্য করছে, মানে এটা কি সত্যি সত্যি দূরত্ব বাড়ছে নাকি গণমাধ্যম বিষয়টাকে বেশি প্রচার করছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আলোচক মোশাররফ ভাই আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে, আসলে আমরা এই বিষয়টাকে, এই দূরত্বটাকে একটু ভিন্নভাবে দেখি। এটা হচ্ছে আমাদের আলোচনা, সমালোচনা, বিরোধিতা, এই জায়গাটা শক্তিশালী না হলে আমরা মনে করি এটা বাংলাদেশ গণতন্ত্র এবং একই সাথে ক্ষমতাসীন দল সবার জন্য সমস্যাজনক হয়ে দাঁড়াবে। আমরা সরকারি দলের আমাদের যারা সম্মানিত সংসদ সদস্য রয়েছেন, তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত শুনি যে তারা শক্তিশালী বিরোধী দল পাচ্ছেন না। আবার বিরোধী দলের থেকে যখন একটু শক্তিশালী সমালোচনা আসছে, কড়া ভাষায় সমালোচনা আসছে, তখন সেগুলোকে হজম করাটা কষ্ট হয়ে যায়। এখন আমাদের জায়গাটা যেটা, খুব স্বাভাবিকভাবেই বিএনপি বলেন, তারা যে আগে একটা দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছে, প্রায় 50 বছরের লম্বা সময় ধরে, তারা যেই প্যাটার্নে পলিটিক্সটা করেছে, যেই প্যাটার্নে সমালোচনা করেছে, সমালোচনা নিয়েছে, এখন ধীরে ধীরে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হবে। কারণটা হচ্ছে, আমি ধরেন আজকে আমার আলোচক যিনি আছেন, ওনার সাথে আমার একটা দীর্ঘ একটা বয়সের পার্থক্য আছে, আমাদের জেনারেশনাল একটা গ্যাপ আছে। সো জেনারেশনের ভাষাটা ডিফারেন্ট। আপনি দেখেন পলিটিক্যাল পার্টিগুলো তাদের জায়গা থেকে নর্মালি গতানুগতিকভাবে 24-এর আগে যেই প্যাটার্নে, যেই নামে, যেই ধারায় তাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছে, আমরা যখন একটা আন্দোলনে নেমেছি আমাদের কিন্তু ভাষা আলাদা ছিল, প্যাটার্ন আলাদা ছিল, আমাদের যে ধরন এটা ভিন্ন ছিল। সো একইভাবে এর আগে আমরা হয়তো দেখেছি যে কোনো একটা জায়গা যখন সরকার দল বিরোধী দলকে সমালোচনা করে, সমালোচনাটা হয়তো, বা বিরোধী দল সরকার দলকে সমালোচনা করে, হয়তো তারা তাদের জায়গা থেকে নাম ধরে করে নাই, ইনডিরেক্টলি পরোক্ষভাবে করেছে। কিন্তু এই জেনারেশন আসলে যখন সরাসরি স্বৈরাচার পতনের নেতৃত্বে কিংবা আন্দোলনের সরাসরি ছিল, এই জেনারেশন যখন হাসিনাকে খুনি হাসিনা বলেছে 3 অগস্টে শহীদ মিনারে, এই জেনারেশন যখন তাদের জায়গা থেকে সরাসরি হ্যাঁ সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা বলে, তখন আমাদের এটা অভ্যস্ততা। আমরা এই ইভলিউশনের মধ্য দিয়ে এসেছি যে আজকে ক্ষমতাসীন দলের কোনো একজন এমপি, তার বিরুদ্ধে যদি আমরা অভিযোগ পাই, তার নাম ধরে বলবো। এটাকে যদি মনে করে যে আমরা আমাদের সীমা অতিক্রম করছি, আমরা এটাকে মনে করি না, বরং এই পলিটিক্সের এই পরিবর্তনটা ধীরে ধীরে হতে থাকবে। আমরা বরং এটাকে দেখি আরেকটা জায়গা থেকে। ধরেন দীর্ঘ সময় বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ একসাথে একটা রাজনীতি করেছে। সেই রাজনীতিতে স্পেশালি বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় রাজনৈতিক দল ছিল। আমরা তখন দেখেছি যে তাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন ছিল, ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, একসাথে ব্যবসা করে কিংবা একসাথে আড্ডা দেয়, একসাথে পড়াশোনা করেছে, উঠবোস করে। ফলশ্রুতিতে তারা সরকার দল বিরোধী দল হতে পারে, কিন্তু ওই যে যৌক্তিক সমালোচনা বা কঠোর সমালোচনা, এটা করে হওয়া উঠে নাই বা করে নাই, কিংবা আমরা দেখেছি যে নাম ধরে বলা, এটা হয় নাই। কিন্তু আমরা এবার ধরেন, আমি যদি আমার এবারের উদাহরণটা দিই, জুলাই পদযাত্রা আমরা গিয়েছি, আমরা যখন নেত্রকোনায় গেলাম, আমরা দেখি যে বিএনপি বলি, জামায়াত বলি, এনসিপি বলি, সবাই ব্যক্তি লুৎফুজ্জামান বাবরকে ভালো বলতেছে। আমরা যখন কিশোরগঞ্জে তাড়াইলে গেলাম, ওইখানকার যিনি মন্ত্রী, এমপি, আগে শিক্ষামন্ত্রী ছিলেন, ওনাকে সবাই ভালো বলতেছে, তাহলে আমিও তো তাকে ভালো বলে আসছি, নাম ধরে ভালো বলে আসছি। এবং আমরা দেখলাম ওইখানে ছাত্রদল, যুবদল, তাদের সাথে যখন রাস্তায় দেখা, তারা সালাম দিয়ে বলতেছে, ভাই আপনারা প্রোগ্রাম করেন, কোনো সমস্যা হলে জানায়। আমরা এটাও ওই বক্তব্যের মঞ্চে মেনশন করছি যে আমরা ওই ছাত্রদল, যুবদলই দেখতে চাই যে বিরোধী দল দেখে দমন পীড়ন না করে বরং এরকম ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করবে, কোনো কিছু হলে যৌক্তিক সমালোচনা করবে, কথা দিয়ে কথা। আবার একইভাবে আমরা যখন হবিগঞ্জে গেলাম, আমরা সাধারণ মানুষ, সনাতন ধর্মাবলম্বী বলেন, মুসলিম ধর্মাবলম্বী, ধর্ম নিয়ে কোনো ইয়া নাই, বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন বিএনপির অসংখ্য মানুষ এসে বলতেছে যে ভাই থানায় যাই, এখানকার এমপির লোকদের ইশারা ছাড়া, কথা ছাড়া একটা মামলা নেওয়া হয় না, এখানে যে জলমহলে কেউ ব্যবসা করতে পারে না মন্ত্রীর লোক না হইলে।
এখানে শহরে এমন অবস্থা, কেউ একটা জমি কিনে বাড়ি করবে, ওই বাড়ি করার আগে, কাজ শুরু করার আগে কিছু টাকা না দিলে কাজ শুরু করা যায় না। তাহলে এই যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠতেছে, আমি তো এটাও নাম ধরে বলবো। এখন আমার এই নাম ধরে বলাটাকে আপনি যদি মনে করেন আমি আমার সীমা অতিক্রম করতেছি, আমরা এই সীমা অতিক্রমটা করতে চাই। রাইট, আমি